হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুখরোচক কিন্তু আমাদের সবারই খেতে খুব ভালো লাগে খাবার, বাট সেটা যদি হেলদি হয় তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না। তো আজকে বানাচ্ছি মুখরোচক বাট হেলদি একটা রেসিপি, যার জন্য লাগবে হচ্ছে ডালিয়া। ডালিয়াটাকে আমি ভালো করে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন জলটা ছাড়িয়ে নিয়েছি ডালিয়া থেকে। এবারে ডালিয়ার মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এবার ওর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ কুচি, অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, অল্প একটুখানি ধনে গুঁড়ো, একটু ভাজা মশলার গুঁড়ো, আর আমচুর পাউডার থাকলে অবশ্যই দেবেন, না হলে চাট মশলা গুঁড়ো একটু দিয়েছি। আর দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য বেসন, 4 চামচ মতন বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার আর গোলমরিচ গুঁড়ো, আর লাস্টে দিচ্ছি হচ্ছে কসুরি মেথি। আর কাঁচা লঙ্কা কুচি একটু অ্যাড করেছিলাম। এবার ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তো দেখুন হাতের সাহায্যে মেখে নিয়েছি। এবার হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগানোর পরে এবার হাতে আমি অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। এটাকে আমি এরকমই শেপ রাখবো, চাইলে আপনারা যে কোনো শেপেরই বানাতে পারেন। আমি জাস্ট এটাকে গোল গোল রাউন্ড শেপই রাখছি। এইভাবে সবকটা কাটলেট আমি গড়ে নেব। তো ওদিকে তেল কিন্তু গরম হয়ে গেছে, আমি সাদা তেলে করছি, চাইলে আরও কম তেলেও ইউজ করতে পারেন আপনারা। তো এটাকে এক সাইড হতে দিতে হবে, তারপর আরেক সাইড উল্টে দিতে হবে। এইভাবে আমি সবকটা কাটলেট ভেজে নেব, এবং কাটলেটগুলোর কালার কিন্তু একটু লাল লাল করে ভাজবো আমি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, লো টু মিডিয়াম। হাই ফ্লেমে দিলে কিন্তু একবার উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা ভালো করে ভাজা হবে না। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে গরমা গরম ডালিয়ার কাটলেট। এটা কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে। আমি জাস্ট দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর ভালোভাবে কুক হয়ে গেছে। তো এইভাবে কিন্তু বাড়িতে চটজলদি কেউ আসলেও আপনারা বানিয়ে সার্ভ করতে পারেন, বা সামনেই পুজো চলে আসছে, নতুনত্ব কিন্তু খাবারের রেসিপি একটা হয়ে যেতে পারে বিকালের চায়ের সাথে। তো আশা করি আপনাদের এই সিম্পল রেসিপিটি ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। ভিডিও দেখানোর সকলকে অনেক থ্যাংক ইউ।